আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআনের প্রত্যেকটা হরফের পরিবর্তে 10 করে নেকি দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন যে আমি বলি না যে আলিফ লাম মিম একটা শব্দ, বরঞ্চ আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ। অর্থাৎ আলিফ লাম মিম যে ব্যক্তি বলবে সে 10 করে 30 নেকি পাবে। এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম একটা পয়েন্ট বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন আলিফ লাম মিম। আমরা সকলেই জানি আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, এর মানে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানাননি, হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছিলেন, তিনি আমাদের জানাননি। তবে জমহুর উলামার নাজদিকে এর মানে আল্লাহ ছাড়া কেউ সঠিক জানেন না। তাহলে এই পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদিও এর মানে কেউ জানে না, তারপরও যদি তারা কি করে আলিফ লাম মিম পড়ে তারপরও 30 নেকি পাবে। তাহলে যে শব্দের মানে জানা নাই সে শব্দ পড়লেই যদি নেকি পাওয়া যায়, তাহলে নিশ্চিতভাবে যে শব্দের মানে জানি কিন্তু আমরা জানি না, হয়তো আমরা বুঝতে পারি না, সেই তিলাওয়াত করলে তো অবশ্যই সওয়াব পাওয়া যাবে। এটা কোরআনের মানে না বুঝে পড়লেও যে সওয়াব পাওয়া যায়, এটা সবথেকে বড় দলিল।